আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে এবিএস অ্যান্ড রাউন্ড আপ ফর্মুলাটি কাজ করে এবং কিভাবে এটি আপনার অনেক সময় সেভ করবে। চলুন দেখে নিই। সো প্রথমে আমি যদি একটা এক্সেল ওপেন করি, একটা ডাটাবেস, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু পার্টিকুলার এমপ্লয়ি আছে যাদের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে এবং তারা যে ডিপার্টমেন্টের যে অ্যাসেসমেন্ট টেস্ট আছে সেখানে ম্যাথের স্কোরে কেউ পেয়েছে -18, কেউ পেয়েছে 10, কেউ পেয়েছে -48। সো এই ধরনের যখন মাইনাস এবং প্লাস অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ ফিগার আছে, সেই ফিগারটাকে আপনি যদি পজিটিভ ফিগারে নিয়ে আসতে চান তাহলে এবিএস ফর্মুলাটি ব্যবহৃত হয়। সো আমি যদি এবিএস ফর্মুলা ক্লিক করি তাহলে হচ্ছে জাস্ট এবিএস লিখে এরপর হচ্ছে আমাদের যে রেজাল্টটি আমরা দরকার, বেস যে সেল আছে সেই সেলটি আমরা জাস্ট সিলেক্ট করে এন্টার প্রেস করব। সো বুম, চলে আসছে। সো একইভাবে আমি যদি পুরো জিনিসটা কপি করে আমি যদি পুরো জিনিসটা সিলেক্ট করে জাস্ট আমি এখানে ফর্মুলা পেস্টে ক্লিক করি তাহলে আপনি দেখবেন যে সবগুলা ভ্যালু পজিটিভে থাকুক বা নেগেটিভে থাকুক, সবগুলা ভ্যালু কিন্তু নেগেটিভে চলে আসছে, সরি পজিটিভে চলে আসছে। একইভাবে আমি যদি সবগুলো ভ্যালু নেগেটিভে নিয়ে আসতে চাই তাহলে এভিএস এর আগে জাস্ট একটা মাইনাস চিহ্ন ক্লিক করে আমি এন্টারে ক্লিক করব। সো এরপর আমি পুরো জিনিসটা ফর্মুলাটি কপি করে বাকিটা সিলেক্ট করে ফর্মুলা মাউসের রাইট বাটন ক্লিক করে ফর্মুলা পেস্টে যাব, তাহলে সবগুলা ডিজিট দেখবেন আপনি মাইনাস ফর্মুলায় চলে গেছে। সো এভাবে আপনি কিন্তু যে কোনো ফিগার আপনি পজিটিভ বা নেগেটিভে কনভার্ট করতে পারেন। এবার যদি আমরা রাউন্ড আপ ফর্মুলার দিকে তাকাই, আমরা দেখব এখানে ডলারের রেট ডিফারেন্ট ফিগার দেয়া আছে। সো এখানে ফিগারটা হচ্ছে আপনার কোনোটা আমরা যদি দেখতে পাচ্ছি যে 112.3, কোনোটা 136.9, কোনোটা 1648.5। সো আমরা যদি এটাকে সরাসরি কোনো ফ্যাকশন ফিগার ছাড়া যদি আমরা রাউন্ড আপ করতে চাই, অর্থাৎ একটা রাউন্ড ফিগার দেখতে চাই, তাহলে আমাকে প্রথমত হচ্ছে এখানে রাউন্ড আপ ফর্মুলাতে গিয়ে রাউন্ড আপ আর রাউন্ড এরপরে আপ ফর্মুলাতে ক্লিক করে আমি যে কাঙ্ক্ষিত যেই সেলটা আমার বেস সেল, সেই বেস সেলটা আমি সিলেক্ট করব। এরপর আমরা অর্থাৎ ফুল স্টপ বা দশমিকের পর আমরা কোনো ডিজিট চাই না, সেই জন্য 0 ডিজিট ক্লিক করব। এরপর আমরা ব্র্যাকেট দেব, এরপর এন্টার দেব। সো বুম, তাহলে আমাদের রেজাল্টটা চলে আসছে। একইভাবে আমরা যদি কন্ট্রোল সিতে কপি করি, এরপর বাকিটা কন্ট্রোল ডি দিয়ে আমি পুরো জিনিসটা সিলেক্ট করি, তাহলে আমার পুরো জিনিসটাতে আমরা দেখতে পাচ্ছি যে রেজাল্ট চলে আসছে, কোনো ফ্র্যাকশন ছাড়া কোনো রেজাল্ট আসছে। সো আমরা একইভাবে রাউন্ড অফ ফর্মুলার মাধ্যমে যদি আমরা চাই যে দশমিকের পরে 2 ডিজিট থাকবে, তাহলে আমরা কিন্তু 2 প্রেস করে আমরা যখন এন্টারে ক্লিক করব, এন্টারে ক্লিক করার পর এখানে কন্ট্রোল 1-এ যাব, কন্ট্রোল 1-এ গিয়ে নাম্বারে যাব, নাম্বারে যাওয়ার পরে আমরা এখানে কাস্টমসে যাব, কাস্টমে যাওয়ার পর 0.00তে ক্লিক করব। তাহলে আমরা দেখব সবগুলা ডিজিট আমরা যখন কন্ট্রোল ডি দিয়ে নিচের দিকে ডুপ্লিকেট করে ফেলবো, সবগুলা ডিজিট কিন্তু 2 ডিজিট চলে আসছে। সেভাবে আপনি চাইলে রাউন্ড অফ ফর্মুলার মাধ্যমে দশমিকের পর 2 ডিজিট, 1 ডিজিট অথবা 0 ডিজিট আপনি নিয়ে আপনার যে নাম্বারটা আছে সে নাম্বারটা ফ্র্যাকশন ফ্রি নাম্বার হিসেবে কনভার্ট করতে পারেন। সেভাবে রাউন্ড অফ ফর্মুলাটি আমাদের রাউন্ড অফ ফর্মুলা এবং এবিএস ফর্মুলা কাজে দেয়। সো একইভাবে এক্সেলের বিভিন্ন রকম ফর্মুলা এবং লার্নিং টিপস পেতে আমাদের ক্যারিয়ার টক পেজের সাথে আপডেট থাকুন। আমাদের নোটিফিকেশন এবং সাবস্ক্রাইব বাটন চেপে আমাদের সাথে টিউন থাকবেন এবং আপনার পছন্দের টপিক আমাদের কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিবেন, যাতে করে আমরা ওই পার্টিকুলার টপিকের উপর আমরা ভিডিও টিউটোরিয়াল তৈরি করে দিতে পারি। সো থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিওস।